বাদেও শ্রমিকেরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার সামনে ধর্নায় বসে আছে মেরিকো কোম্পানি অন্তর্গত মাদারিহাট ব্লকের চা বাগানের শ্রমিকেরা। প্রায় শতাধিক শ্রমিক ডুয়ার্স কন্যার সামনে ধর্না অবস্থান চালিয়ে যাচ্ছে। বকেয়া বেতন প্রদানের দাবিতে এই আন্দোলন। দাবি যতক্ষণ না পর্যন্ত কোনো আশ্বাস তারা পাচ্ছেন ততক্ষণ তাদের এই ধর্না অবস্থান চলবে। রুখতে গেলে এরকম ফ্রি করে দিতে হবে না। আপনি সকাল থেকে দেখলাম এখানে আপনারাও আসেন, এখনো রাত হয়ে আসলো, এখানে অবস্থান বিক্ষোভ লাগাতার চলছে। দেখেন, শ্রমিকদের আপনারা তো জানেন যে সমস্যা, চা বাগান বন্ধ আছে, অনেকদিন ধরে পেমেন্ট করে নাই, পিএফ এর টাকা জমা না করে মালিকরা পালিয়েছে। সরকার ওনাদেরকে ধরার কোনো পরিকল্পনা নিচ্ছেন। আজকে বাধ্য হয়ে এইভাবে শ্রমিকদেরকে বসতেছে। আজকে রাত্রির মোটামুটি 7:30 হয়ে যাচ্ছে, 7:30টা বসতেছে, এখন অবধি বসে আছে। কোনোভাবেই এই যে ডিএম অফিস থেকে কোনো মানে এদের নিয়ে কোনো আশ্বাসন দেবো, বসে কথা করবো, আলোচনা হবে, সেটা কিছু হয় না এখন অবধি। দুর্ভাগ্যের কথা যে আমাদের এভাবে মানে এরকম যে অবস্থা, আজকে এত ঠান্ডার মধ্যে এখানে এরকম বসতে হচ্ছে, কি বলবো বলুন তো, এই স্থিতি আছে। আর এরা সেই মালিকদেরকে কানুনি আইনি ভাবে না ধরে এরা যে এই শ্রমিকদের জন্য এরকমের বড় বড় ব্যারিকেড করে বসে আছে। এখন 7:30 হয়ে যাচ্ছে, এরকম স্থিতি আছে। কি বলবো, এই সরকারের আমাদের আমলে আর এই যে ব্যর্থ ডিপার্টমেন্টের যে আমাদের অধিকাররা বসে আছে, তার ব্যর্থতার কারণে আজকে আমাদের সবাই শ্রমিকদের চা শ্রমিকদেরকে ভুগতে হচ্ছে। আজকে আমিও ওনাদের যে আন্দোলনে একটা সহভাগী, আমাদের একটা সাপোর্ট দেওয়ার জন্য আমরা আছি সকল। আপনারা তো এর আগেও মানে আপনাদের অনেক আন্দোলনে আমরা অনেকবার বলেছি, অনেকবার এসেছে এখানে। সরকার সবকিছু জানে। আর বিধানসভার অভ্যন্তরে অনেকবার আমরা কথা তুলে ধরেছি, এক একটা বাগান নিয়ে, এক একটা চা বাগান নিয়ে। কি করবো, এরকম অবস্থা আছে। অন্ধের নগরে চৌপাট রাজা, এরকমই হবে আর কি। এখন তো দেখা যাচ্ছে এখানে শ্রমিকরা কোনো দল নেই, দল ছাড়াই, কোনো পতাকা ছাড়াই। আমি আপনার মাধ্যমে সবাইকে বলবো, পার্টি জাতি আর মানে রাজনীতি থেকে ঊর্ধ্বে উঠে সবাই এই শ্রমিকদের যেভাবে যে কষ্ট আছে এই আন্দোলনে সবাই সহযোগী সমর্থনের জন্য আমি আপনার মাধ্যমে সবাইকে আপিল করব। এই অবস্থানটা শুরু করেছি সকাল 12টা থেকে, 11টা, 11:30 থেকে। আর এই যে অবস্থানটা হচ্ছে, এটা মেইনলি মেরিকো বাগানদের অবস্থান। মেরিকো সম্মেলন কোম্পানি যে আছে, তারা 13টা বাগান তাদের মালিকানা আছে। তার মধ্যে 7টা বাগান এখানে এসছে, যেগুলো বীরপাড়া মাদারিহাট ব্লকের বাগানগুলো। এই বাগানগুলোতে ডিমডিমা বাদে বাকি সব বাগানে বকেয়া বেতন আছে। কিছু জায়গায় চার ফর্টনাইট বকেয়া আছে, তার মানে 2 মাস। কিছু কিছু জায়গায় 8 ফর্টনাইট বকেয়া বেতন আছে, তার মানে 4 মাস। তো মেরিকো কোম্পানি কাজ করিয়েছে কিন্তু টাকা দেয়নি। আর কেন কাজ করিয়েছে যখন ওদের টাকা পেমেন্ট করার ক্যাপাসিটি নেই, সেটা আমরা বুঝতে পারছি না। তাহলে কাজ করানোই উচিত ছিল না। যদি আমার ক্ষমতা না থাকে পেমেন্ট করা, তো আমি কাজ করাবো কেন? আমি কাজই করাবো না। না হয় একটা ফর্টনাইট আমি ভুল করতে পারি, 2টো ফর্টনাইট ভুল করতে পারি, 8টা ফর্টনাইট আমি ভুল করবো, আমার কাছে টাকা নিয়ে আমি তাও কাজ করিয়ে যাবো। এটা প্রচন্ড অমানবিক শুধু নয়, এটা ঠকবাজি, ঠকেদের কথা এটা এদিকে করেছে। আর আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, প্রশাসনের সঙ্গে শুধু আজকে কথা বলছি না, আমরা অনেকদিন ধরে কথা বলছি। আজকে কথা বলে আমাদের যেটা মনে হলো, যখনই আমি প্রশাসনের সঙ্গে কথা বলি,
তারা দু তিনটে জিনিস বলে। একটা আছে কি মেরিকো লিজ পায়নি, সেজন্য লোন পাচ্ছে না। তো কিছু কিছু বাগানে মেরিকো 2018 থেকে আছে, ধরুন দেড়গান্ডা বাগানে 2018 থেকে আছে, 2018 থেকে আজ পর্যন্ত লিজ পায়নি তারা। সরকার বা কি করছে, তারা লিজ দিচ্ছে না কেন? তো আইদার ঠিকঠাক মালিককে রাখুক, নাহলে মালিককে ছাড়িয়ে দিক, ওখান থেকে চলে যেতে বলুক। লিজও দেবে না, মাইনেও দেবে না, ওরা ব্যাংক থেকে লোন পাচ্ছে না বলে মাইনে দিচ্ছে না, তো কি করে চলবে এটা? তাই আপনারা কি করবেন এই ঠান্ডার মধ্যে শ্রমিকরা রাত্রে কেন, মানে রাতের বেলা অবস্থান কেন? রাত্রিবেলা অবস্থান এই কারণে, যেহেতু যখন মজুররা বেরিয়েছে 4 মাস মাইনে না পেয়ে যখন এসছে, তাদের ক্ষমতা নেই ফেরার। এই যে ফিরে যাবে ওর কালকে আসবে, সে তাদের ক্ষমতা নেই, সেই পয়সা নেই ওদের কাছে। আর পুলিশ বলেছে বাস ব্যবস্থা করবে, খুব মানে ভালো পুলিশের বক্তব্য, কিন্তু বাস ব্যবস্থা করবে যাওয়ার জন্য, আসার জন্য কি আবার বাস দেবে আমাদেরকে? কালকে আমাদেরকে নিয়ে আসবে কি এখানে? বা এই স্থানটাকে আমরা পাবো কালকে বসার জন্য? আমাদের পুলিশ বসতেই দেবে না কালকে, সেই জন্য আমরা এখানেই আছি, লেখালেখি থাকবেন, এখানেই থাকবো। মানে সারা রাত ধরে থাকবেন? আর সারা রাত ধরে থাকবো। কতটা আর সময়- আমাদের হ্যাঁ কি বলছেন? কতটা সময় থাকবেন এইভাবে? 3 দিন থাকবো, 31 তারিখ অব্দি থাকবো। 8